আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবে ওয়াইফাই বিল সংক্রান্ত যদি মামলা হয় তাহলে সেখানে বিল পরিশোধ না করলে ট্রাভেল রেস্ট্রিকশনটা ওঠে না। তবে সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে কোর্ট ফি 500 রিয়াল দিতে হবে, আসলে এটা কি বাধ্যতামূলক নাকি না দিলেও চলবে? তো তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা। আপনি কোর্ট ফি না দিয়েও আপনি ট্রাভেল রেস্ট্রিকশন থেকে এ, উঠে আসতে পারবেন, আবার কোর্ট ফি আপনাকে বাধ্যতামূলক দিতেও হবে। তো এখন প্রশ্ন থাকতে পারে তাহলে সেটা কিভাবে? সেটা হলো যে আপনার নামে যদি ট্রাভেল রেস্ট্রিকশন মামলা হয় এবং সেই মামলাটা যে কারণে হবে, অবশ্যই আপনার বকেয়া বিল বাকি থাকার কারণে হবে। তো সেই টাকাটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার অটোমেটিকলি কেটে নেয়, যেই ক্ষেত্রে আপনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নিবে, সেই ক্ষেত্রে আপনাকে কোর্ট ফিটা পরিশোধ করতে হবে। আপনার এই বকেয়া পেমেন্টটা যখন অটোমেটিক ব্যাংক থেকে আপনার কেটে নিবে এবং পরিশোধ হয়ে যাবে, তারপরে আপনি কোর্ট ফি 500 রিয়াল আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কেটে নেয় সেটা কোর্ট থেকে নেয়, কোর্টের পারমিশন নিয়ে এবং কোর্টের রেফারেন্সে টাকাটা অটোমেটিক কেটে নেয়, যেটা আপনাকে পেমেন্ট করতে হয় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোর্ট ফি 500 রিয়াল সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। আর এবার আসি যে আপনি কোর্ট ফি না দিয়ে আপনি ট্রাভেল রেস্ট্রিকশন উঠাতে পারবেন, সেটা কিভাবে? সেটা হলো যে আপনার যে কারণে মামলাটা হবে, যেমন আপনার বিল বকেয়া বাকি আছে 1100, 1200, 1500, যে কোনো একটা অ্যামাউন্ট বাকি থাকতে পারে। তো সেটা পরিশোধ করার জন্য আপনার মোবাইলে একটা এসএমএস দিবে, আর সেখানে দুইটা নাম্বার থাকবে, দুইটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে। একটা অ্যাকাউন্ট নাম্বারে আপনার যে বকেয়া বিলটা বাকি আছে পরিশোধ করতে হবে, সেই টাকাটা পরিশোধ করার জন্য সেখানে যেই টাকার অ্যামাউন্টটা লিখে দিবে সেখানে নিচে দেখবেন 11 সংখ্যার একটা নাম্বার আছে। সেই নাম্বারে আপনি টাকাটা আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা এটিএম এর মাধ্যমে আহ, আপনি অনলাইনে আপনি নিজে থেকে পরিশোধ করতে হবে বা পেমেন্ট করতে হবে। তো ওই টাকাটা আপনি কিস্তিতেও পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, আহ, আপনি যেহেতু ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতর পড়েই গেছেন, তো এখানে আপনি একবারে, দুইবারে, পাঁচবারও পরিশোধ করতে পারেন, অসুবিধা নেই। টাকাটা যখন পরিশোধ করে দিবেন, পরিশোধ করার পর আপনার বাকি থাকবে আপনার কোডের 500 রিয়াল। তো আপনি যেই মেসেজটা পাবেন মোবাইলে টাকাটা পরিশোধ করার জন্য, সেখানে নিচে দেখবেন 500 রিয়াল লেখা আছে। তো যেখানে 500 রিয়াল লেখা আছে সেখানে নিচে আরও একটা নাম্বার দেখবেন, এই অ্যাকাউন্ট নাম্বার 11 সংখ্যার। সেই নাম্বারটা হলো আপনার কোডের টাকা পরিশোধ করার অ্যাকাউন্ট নাম্বার। আর উপরেরটা হলো আপনার যে বকেয়া টাকা সেই টাকাটা পরিশোধ করার একটা অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনাকে দুইটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, দুইটা অ্যাকাউন্ট নাম্বারে দুই রকম টাকাটা পরিশোধ করবেন, একটা বকেয়া বিল আর একটা হলো কোডের ফি। তো এখানে আপনি যদি নিজের থেকে যে টাকাটা পেমেন্ট করবেন, সেই টাকাটা পেমেন্ট করার পর কোডের ফিটা আপনি না দিলেও চলবে। ঠিক আছে, আপনার বকেয়া পরিশোধ যখন হয়ে যাবে তখন আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর তারা এই কোর্টকে তারা অবহিত করবে, যে তারা বলবে যে আমাদের পরিশোধের বকেয়ার যে টাকাটা বাকি ছিল সেটা পরিশোধ হয়ে গেছে এই নামের। ঠিক আছে, সেই মামলাটা যেন উঠিয়ে দেয় বা ডিসমিস করে দেয়। তখন কোর্ট থেকে ওদের নোটিফিকেশনটা বা নোটিশটা পাওয়ার পর আপনার মামলাটা ডিসমিস করে দেবো। সেক্ষেত্রে আপনার কোর্টের এই 500 রিয়াল না দিলেও চলবে। তবে মনে রাখবেন যে টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেয়, আপনি অ্যাকাউন্টে টাকা রাখছেন, টাস করে কেটে লয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে কোডের ফিটা দিতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে যে কোডের পারমিশন নিয়ে এবং কোডের রেফারেন্সে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা অটোমেটিক কেটে নেয়। ঠিক আছে, সেই মামলাটা কোর্ট নিজে পরিচালনা করে। ঠিক আছে, আর যেই মামলাটা আপনার ট্রাভেল রেস্ট্রিকশন হয়ে গেছে কিন্তু আপনি টাকাটা নিজে থেকে পরিশোধ করতে হবে, সেটা আপনার বিরুদ্ধে একটা রায় হয়ে গেছে যে আপনি 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন, এই টাকা পরিশোধ না করলে আপনি যেতে পারবেন না। সেই টাকাটা আপনি যখন নিজে থেকে পরিশোধ করবেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা এটিএম এর মাধ্যমে, সেক্ষেত্রে কোর্টের 500 রিয়াল না দিলেও চলবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে।